আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শুরুতে একটু প্রথম থেকে আলোচনা করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? জি হুজুর। তো ১ নম্বরের কাজ হচ্ছে হরফ। বাসায় বেশি বেশি করে হরফ পড়া। আমি এখানে হরফ দেখাবো না, ঠিক আছে? এরপরে হচ্ছে ২ নম্বরের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে জবর সমান আকার, জবর সমান আকার, জের সমান রস্বীকার, পেশ সমান রস্যকার। দুইটা করে থাকলে একটা আকার, একটি ন, দুইটি থাকলে আবার রস্বীকারের ক্ষেত্রে দুইটি থাকলে একটি রস্বীকার, একটি ন। এরপরে রস্যকারের ক্ষেত্রে দুইটি থাকলে একটি রস্যকার আর একটি হচ্ছে ন। এরপরে আকারের ক্ষেত্রে ৮টা অক্ষর ব্যতিক্রম। ৮টা হচ্ছে খ, র, ছ, দ, ত, জ, ক, ক। হ্যাঁ, উচ্চারণ হচ্ছে খ, র, ছ, দ, ত, জ, গ, ক। এগুলো হচ্ছে উচ্চারণ। এই উচ্চারণগুলো আমাদেরকে এই নিয়মগুলো সব মুখস্থ রাখতে হবে এবং এগুলো প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নিয়মগুলো আসছে কিনা। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াও আর ইয়া ব্যতিক্রম। ওয়াওতে জবর বা আকার হলে ওয়া, ওয়াওতে জের বা রস্বীকার হলে উই, ওয়াওতে পেশ বা রস্যকার হলে উ, ইয়ায় জবর বা আকার হলে ইয়া, ইয়ায় জের বা রস্বীকার হলে ই, ইয়ায় পেশ বা রস্যকার হলে ইউ। আবার এর সাথে এইগুলো যদি দুইটা করে থাকে তাহলে আগের মতোই ওয়া, ওয়ান, উইন, উন, এভাবে নটা যুক্ত হবে। শুধু আগের উচ্চারণ যা আছে সেটা ঠিকই থাকবে, শুধু ন যুক্ত হবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ২ নাম্বার। ৩ নাম্বারের নিয়ম গেছে কি আজকে আমাদের গতকালকে, সেটা হচ্ছে সাকিন আর হচ্ছে তাসদিদ। উপর এটাকে বলে সাকিন আর এইটাকে বলে তাসদিদ। তো দুইটা লেখার ডিজাইন এবং আপনার নাম ভিন্ন হলেও কাজ একই। কাজ হচ্ছে হসন্তের কাজ। মানে এই দুইটা যেটার উপরই থাকবে ওইটাকে এসে ধরবে। দুইটার যে কোনো যেটাই থাকুক না কেন, যেটার উপর থাকবে সেটাকে ধরতে হবে। যেমন ধরেন আমরা যদি এখানে দুইটা অক্ষর কল্পনা করি, তাহলে এইটার উপর যদি হসন্ত থাকে তাহলে এই পেশাটা এসে এই পেশাটাকে ধরবে, এইটা এসে, ঠিক আছে, এটাকে এসে ধরবে। এই হচ্ছে এর কাজ, এছাড়া আর কোনো কাজ নেই। এখন ধরার সময় যেটা করতে হবে, যেই অক্ষরের উপরে এই হসন্তটা থাকবে সেইটা দেখবো প্রথম অক্ষরটা কি, অথবা বাংলা কনভার্ট করলে কি দাঁড়ায় সেইটাকে ধরবে, ঠিক আছে? যেমন যদি আমি কয়াকার কা, ইয়ায় হসন্ত, তাহলে ইয়ায় হচ্ছে রস্বই, প্রথম অক্ষর রস্বই বা বাংলা কনভার্ট করলে রস্বই হয়। তাহলে এখানে ধরবো আমার রস্বইকে, তাহলে কি দাঁড়ায়? কয়াকার কা রস্বই কাই। এই হচ্ছে নিয়ম। গতকালকে পর্যন্ত যে নিয়ম শিখাইছি এই হচ্ছে সেই নিয়মগুলো। এখন এগুলো বাসায় মুখস্থ করতে হবে। যেদিন যে নিয়মগুলো আমি দেখাই ওইটা পরবর্তী ক্লাসের আগে নিয়মটা ছোটস্থ করে ফেলবেন, ঠিক আছে? নিয়ম যাই শিখাই নিয়মগুলো মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনি আজীবনের জন্য আর পড়া নিয়ে আর দুশ্চিন্তা থাকবেন, আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আপনারা এই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু এটা যাতে না হয় দেখেন, আপনারা এখন এই মুহূর্তে যারা যুক্ত আছেন বা যারা যুক্ত হন না পরে রেকর্ড দেখবেন, আপনারা ক্লাসে যুক্ত হবেন, ঠিক আছে? ক্লাস মিস করবেন না কিন্তু, খবরদার। এই যে কয়টা আর কয়টা ক্লাস আছে, হ্যাঁ, এই জন্য কিন্তু আমি এই যে 15টা ক্লাস এটা কিন্তু আমি লং করতে চাই না, 16-17টা এভাবে করতে চাই না। বেশি হলে কি আস্তে আস্তে করে দিন যায় যত স্টুডেন্ট কমে, ঠিক আছে? এই কয়টা দিন যদি আপনারা সময় না দিতে পারেন, তাহলে যদি 6 মাস 1 বছর সময় দেওয়া লাগতো তাহলে কিন্তু জীবনও শিখতে পারতেন না। আর না শিখতে পারলে তো আল্লাহর দরবারে তো মহাবিপদে পড়তেন গিয়ে। এই জন্য ক্লাস মিস করা যাবে না, প্রতিটা ক্লাসে যুক্ত হতেই হবে যেভাবেই হোক। যত কাজ থাকুক সব পৃথিবী এক পাশে রেখে এই ক্লাসে যুক্ত হতেই হবে, ঠিক আছে? এইটা মিস করবে না, শেষ ক্লাস পর্যন্ত আপনারা এখন যারা যুক্ত আছেন কেউ মিস করবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা নতুন বিষয় নিয়ে এখন আলোচনা করব। এখন আজকেও বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। আজকের হচ্ছে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আজকের পড়া হচ্ছে 13 নম্বর পৃষ্ঠায়।
আজকের বিষয় হচ্ছে মাদ বা টান। আজকের বিষয়ের শিরোনাম হচ্ছে মাদ বা টান। মাদ মানে বা টান। আমরা পড়ার সময় কিছু কিছু অক্ষর দেখবেন যে এই টেনে পড়ে, নামাজে দেখছেন না যে লং করে পড়ে। যেমন ধরেন বিসমিল্লাহির টেনে পড়ে। রহমানির রহিম গায়রিল হ্যাঁ। মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে দল বলে টানলাম, লি বলে টানলাম, তারপরে আবার গায়রিল মাগদুবি এই দু বলে টানলাম। এই যে লং করা, এক একটা অক্ষরকে এই লং করে টানে, এইটা এটার সূত্র আছে। এটা কেমনে কি হয় সেই জিনিসটা দেখাবো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও যদি কেউ ভুল করে তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এইমাত্র বললাম আপনারা ক্লাসে সবাই যুক্ত থাকবেন, তখন আসলে 54 জন না 53 জন, এখন তো আরো কমে গেছে। 43। 43 না, 49 জন আছে, 48 জন আছে, 47 48 জন। আচ্ছা, এখন টানটা কত গুরুত্বপূর্ণ সেটা একটু আলোচনা করি, তাহলে আপনারা এ সম্পর্কে বুঝবেন। টান হচ্ছে, ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। বুঝতে পারছেন? জি জি। লা ইলাহা, লা মানে নাই, ইলাহা আল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। এখন লা একটা টান আছে এখানে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কেউ যদি লা টান না দেয়, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে অনেকে বলে দেখবেন, তখন অর্থ কি দাঁড়ায়? লা টান দিলে হয় না, অর্থটা দাঁড়ায় না, মানে নাই। ঠিক আছে? লা মানে না, লা মানে নাই। আর যদি আমরা লায় টান না দেই তাহলে এটা আহ, লামে তসমিয়া হয়ে যায়। ঠিক আছে? অবশ্যই তখন অর্থ দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য ইলাহ অবশ্যই আছে। নাউজুবিল্লাহ। দেখেন কোথা থেকে কোথায় চলে গেল একটা টানের কারণে। টান দিলে হয় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর টান না দিলে হয় আল্লাহ ছাড়া অবশ্যই অবশ্যই আরো ইলাহ আছে। তাহলে অর্থটা কি? রাত দিন ডিফারেন্স না, একদম আকাশ পাতাল না? জি জি। এজন্য টান খুব গুরুত্বপূর্ণ। আর এই টানেই ম্যাক্সিমাম মানুষ ভুল করে। এমনি পড়তে পারলেও ভুলটা বেশি হয় টানে। এজন্য টানের সূত্র আমি আপনাদেরকে শেখাবো, তবে গতানুগতিক পদ্ধতিতে না। আপনারা হয়তো গতানুগতিক পদ্ধতির 10টা আজকে আগে যদি কেউ শিখে থাকেন, কিছুটা মনে আছে হয়তো এভাবে, যে মাদ মোট 10 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম কাল, এভাবে 10 প্রকার মদ আছে। এই 10 প্রকার মদ আমি এইভাবে শেখাই না। কিন্তু আপনার টান, এই যে 10 প্রকার মদের যে ব্যবহার, সেই ব্যবহারগুলো আপনারা জানবেন। কিন্তু ব্যবহারের যে সংজ্ঞাগুলো, এটা কেন হইলো টানটা, এটা আপনারা জানবেন না। আর এটা জানার দরকারও নেই, এটা আপনাদের মনেও থাকবে না। ঠিক আছে? এটা আমি একটু দরকার হয় পরে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা, এই যে এমনি পদ্ধতিতে এটা যে এভাবে পড়ায়, তাতেও অনেক সমস্যা আছে। এই জন্য দেখা যায় কি, যারা সাধারণ পদ্ধতি যারা পড়ে, এমনি পদ্ধতিতে জি যারা পড়ে, তারা নিয়ম কানুন জানে অনেক, কিন্তু পড়ায় ভুল প্রচুর। কেননা তাদের নিয়ম কানুন অত ফলো করতে পারে না, ওগুলো খেয়ালই করতে পারে না। আর আমাদের স্টুডেন্টরা নিয়ম কানুন জানে কম, কিন্তু ভুল হয় কম। তার কারণ আমি তাদেরকে এমন ভাবে দেখাই দেই যাতে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু তাদের আলহামদুলিল্লাহ। এই নিয়ম কানুনের প্যাচে পড়ে, এই এর এটার একটা ইসের ভিতরে, চরকার ভিতরে পড়ে তারা পড়ার ভিতরে ভুল করে, ভুল করে বসে। ঠিক আছে? এই, আচ্ছা, এখন টানের সূত্র আছে। টানের সূত্রটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? টানের সূত্র হচ্ছে, আগে একটু মুখস্থ করেন। জবরের ভাই খালি আলিফ। জবরের ভাইকে খালি আলি। খালি আলিফ 13 নম্বর পৃষ্ঠায় দেয়া আছে, এগুলো আপনার বাসায় মুখস্থ করবেন। তাহলে জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। সবাই একটু মুখস্থ করেন। ঠিক আছে? জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন, জবরের ভাই খালি আলিফ। এই যে দেখেন আপনারা
এতটুকু খেয়াল রাখলে হবে। আর এই যে জবরের ভাই এ হলো খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন, অথবা আপনারা এটাও বলতে পারেন জবর বা আকারের ভাই খালি আলিফ, জের বা রস্বীকার, যারা জবর জের পেশটা মনে রাখতে পারেন, আকার রস্বীকার রস্যকার মনে রাখতে পারলে সমস্যা নাই। আকারের ভাই খালি আলিফ, রস্বীকার ভাই ইয়া সাকিন, রস্যকারের ভাই অ সাকিন, ঠিক আছে? আপনারা যেইটা দিয়ে আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে একটু মুখস্থ করেন, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, আমি এখানে একটু সংক্ষেপে লিখে দেই। এ হলো জবর, জবরের ভাই হচ্ছে খালি আলিফ, এই যে জবর ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, ইয়া সাকিন দুই ধরনের হয়, যে কোনো একটা হলেই হবে। পেশের ভাই অ সাকিন, তাহলে এই হচ্ছে আপনার এক একজনের ভাই এক একজনে যায়। হ্যাঁ, দেখেন একটু মনে জবরের করেন। ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। ওয়াও সাকিন। হ্যাঁ, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। একটু সবাই একটু মুখস্থ করেন, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। সবাই একটু মুখস্থ করে ফেলেন, এটা মুখস্থ না করলে কিন্তু টান খুঁজে পাবেন না। তাহলে জবরের ভাই খালি আলিফ, জের এর ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। জবরের ভাই খালি আলিফ, জের এর ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। আচ্ছা, মোটামুটি মুখস্থ হয়েছে? জি হুজুর। আচ্ছা, যাদের মুখস্থ হয় নাই আপনারা বাসায় মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু টান খুঁজে পাবেন না। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। অ সাকিন। আপনারা যে আগে টুকটাক যে পড়ছেন, এই ভাই বই তো কোনো সময় পড়ে নাই, ভাইটি পড়ছেন কোনোদিন? না, না হুজুর। নাই। এই এই দেখবেন খুব ব্যতিক্রম ভাবে আপনাদেরকে ইনশাল্লাহ এখন টান শেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। ওয়াও সাকিন। এখন আপনারা বলেন তো, আপনার মামুন ভাই, আপনারা কয় ভাই? আমরা দুই ভাই। কে কোথায় আছেন? আমি বাংলাদেশে আছি, বড়জন সৌদি আরব। এই তো, বড়জন আছে সৌদি আরব, না? জি। আচ্ছা, এখন ধরেন আপনি আছেন কই, বাড়িতেই আছেন না না, আমি ঢাকায়। ঢাকায় আছেন? ঢাকায় কোন জায়গায় আছেন? আগারগাঁও তালতলা। আগারগাঁও তালতলা, না? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, আপনাকে দিয়ে আমি দেখাই বিষয়টা। এখন এইটা হচ্ছে কি, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়াসাকিন, পেশের ভাই অসাকিন। ভাইয়ের সাথে ভাইয়ের যদি দেখা হয় তাহলে একালিফটা আনতে হবে, ঠিক আছে? সূত্রটা সেরকম, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়াসাকিন, পেশের ভাই অসাকিন। ভাইয়ের সাথে ভাইয়ের যদি দেখা হয় তাহলে কি একালিফ টানতে হবে, মানে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার ভাইয়ের নাম কি, মামুন ভাইয়ের ভাইয়ের নাম কি? সেলিম। সেলিম। এখন ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে কি কথা হয় না? ধরেন আপনি হ্যাঁ, আছেন কি বাংলাদেশে, অবশ্যই। এই হলো তালতলা রোড, ঠিক আছে? এই হলো তালতলা রোড, এই হলো আপনার বাড়ি, বাসা, এই হলো বাসায় আপনি থাকেন এখানে, ঠিক আছে? জি। এই হলো রাস্তা, এই হলো রাস্তা। এখন আপনি যাচ্ছেন, এই যে হেঁটে 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 এখান থেকে কি যাচ্ছেন এদিকে। এখন এই জায়গায় এসে আপনার ভাইয়ের সাথে দেখা হঠাৎ করে, আপনার ভাই বিদেশ থেকে সৌদি থেকে আসছে, আপনি তার সাথে এখানে হঠাৎ করে দেখা হয়ে গেল, ঠিক আছে? সে আপনার সাথে কথা বলে আসে নাই, হঠাৎ করে এখানে দেখা হলো। এখন অনেকদিন পরে দেখা হঠাৎ করে, এখন আপনার ভাইয়ের সাথে কি আপনি কথা বলবেন, নাকি দেখার পরে না দেখা, দেখার পরেও না দেখার ভান করে চলে যাবেন? অবশ্যই কথা বলবো। অবশ্যই আবার কথা না বলবেন। আসলে ডাক দিব। হ্যাঁ, হ্যাঁ, কথা বলবো। অবশ্যই কথা বলবেন, তাই না? যে কি খবর ভাই, জি। হঠাৎ করে কোথা থেকে আসলে, কি খবর, হ্যাঁ, বাংলাদেশে কেন, এই সেই তো নাকি? হ্যাঁ, এখন এই যে কথা বলতে গেলে কি আপনার সময় হবে না, একটু সময় লাগবে না? সময় প্রয়োজন হবে। সময়ের প্রয়োজন হবে। এই যে কথা বলা, এই যে একটা সময়ের প্রয়োজন, এইটা কি হচ্ছে, মানে একটা সময় ক্ষেপণ করা। এভাবে ভাই, আপনার আরবিতেও জবরের ভাইয়ের সাথে, জবরের ভাই কে বলেন তো? খালি আলিফ। খালি আলিফ। এখন এই যে ধরেন জবরের ভাই খালি আলিফের সাথে দেখা হলো, জবরের সাথে ওর ভাই খালি আলিফের সাথে দেখা হলো। এখন এইরকম আপনি যেভাবে আপনার ভাইয়ের সাথে কথা বলেন, ও ওর ভাইয়ের সাথে কথা বলে, দেখেন
পৃথিবীর প্রত্যেকটা জীবজন্তুরই কি ইন্টারনাল ভাষা আছে, নিজেদের ব্যক্তিগত ভাষা আছে। ঠিক আছে, যেমন আমরা আমাদের ভাষায় কথা বলি, গরু ওদের ভাষায় কথা বলে। ধরেন গরুর যখন এই আপনার হাম্বা হাম্বা করে ডাকে, দেখবেন যে ওর বাচ্চাটাই দৌড়ে আসে, কিন্তু আপনার আপনি আমি যদি হাম্বা হাম্বা করে ডাকি, আমার ডাকে কিন্তু আসে না, আসে? না দেখছেন? হুজুর। ওর ওর ডাকেই আসে, তার কারণ ওর ভাষাও বোঝে। ঠিক আছে, যার যার ভাষা আছে ওর ভাষা ওরা বোঝে। তাহলে এদেরও ভাষা আছে। এদের ভাষা কি? এদের ভাষা হচ্ছে টানা, মানে ই করা, আপনার কথা বলা। যেমন ধরেন এটা কি জবর বা আকার না? হ্যাঁ, হার উপর জবর বাকার। হ্যাঁ, জবর। এখন বলেন জবরের ভাই কে? খালি আলিফ। খালি আলিফ। এখন কি খালি আলিফ আছে এখানে? আছে। খালি আলিফ বলতে কি, যে আলিফের উপরে কিছু থাকবে না, জবর জের পেশ মানে আকার শিকার শুকার সাকিন তারজিদ কিছু থাকবে না, একদম খালি একটা আলিফ থাকবে। এইটা যদি জবরের পরপরই আসে, ঠিক আছে, জবরের পরে, জবরের পর কোনটা? এই পাশ কিন্তু পর, কারণ আমরা পড়তে পড়তে ডান দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি, জি হুজুর। সরি বাম দিকে যাচ্ছি, ডান দিক থেকে, বাম তাহলে কি, দিকে যাচ্ছে। হ্যাঁ বাম দিকের এটা হচ্ছে কি এর পর। তাহলে জবরের পরে, মানে জবরের পরে যদি ওর ভাইয়ের সাথে দেখা হয়, তাহলে কি এখন কথা বলবে। কি কথা দেখেন, এই যে যেমন হা হয়কার হা, এখন হাটাকে লং করবে, হা, এই কথা বলতেছে দেখেন, হ্যাঁ এটি হচ্ছে ওর কথা বলা। ওর ওর ব্যক্তিগত ভাষা হচ্ছে এই, হা, এই যে লং হলো না একটু, এই লং করাটা হচ্ছে ওর ভাইয়ের সাথে কথা বলা। বুঝতে পারছেন? জি হুজুর। তাহলে এখন এভাবে ধরেন, ধরেন এখানে আমি যদি এখন পেশের ভাই কি বলেন তো? ও অ সাকিন, শুধু অ না, ওয়াও সাকিন। কি বলতে হবে? পেশের ভাই অ সাকিন পুরোটা বলতে হবে। এখন দেখেন এখানে কি পেশের ভাই অ সাকিন কি মিলছে, পাওয়া গেছে? ঠিক আছে। হ্যাঁ, জি পেশের হুজুর। ভাই। এখন এখানে কি ভাইয়ের সাথে ভাই দেখা হয়েছে না? হ্যাঁ, জি দেখাইছে। এখন কি করতে হবে? লু টানতে হবে কোনটায়? এইটা, এইটাকে। ঠিক আছে, এই লুটাকে লং করতে হবে, এটা হচ্ছে কথা বলা। যেমন লু, হ্যাঁ। আবার যদি ধরেন আমি আবার একটা অক্ষর লিখি, জি জেরের ভাই কে? ইয়া সাকিন। ইয়া সেকেন্ড, তাহলে জেরের ভাই ইয়া সেকেন্ড পাওয়া গেছে, এই যে। পাওয়া জি। গেছে। তাহলে কি, এই যে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হইলো, এখন এখানে টানতে হবে। হ্যাঁ, যেমন এই বি, এই বিটাকে টানতে হবে, এটা হচ্ছে কি ভাইয়ের সাথে বি। দেখা। কথা বলবে কে? সর্বপ্রথম কথা বলে যে মনে করেন স্থানে আছে সে, যেমন এ হলো স্থানীয়, আর এ হচ্ছে হঠাৎ করে সামনে দেখা হয়েছে। ঠিক আছে, তখন আশ্চর্য বেশি কে হয় আপনার, আহ, কে আশ্চর্য হয় বেশি? যে, যে স্থানে আছে যে সে ওই না, স্থানে থাকেন। সে, সেই তো কথা বল, কি রে ভাই, হ্যাঁ হঠাৎ করে আসলি কোথা থেকে? ঠিক আছে, তাহলে এই কথা বলবে। বি, লু, হা, এই যে কথা বলার ধরন বুঝতে পারছেন কেমনে কথা বলে? জি হুজুর। কথা বলবে তখনই যখনই কি, এই যে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হবে তখন। বুঝতে পারছেন? এখন আপনার বাড়ি হলো এই, এখন এইখানে আপনার ভাইয়ের সাথে দেখা হলো, এই দুজনের দেখা হলো এখানে। এখন আপনার ভাই কি ওই মাঝ রাস্তায় ওখানে ছেড়ে আপনি কি চলে যাবেন, নাকি ভাই বাসায় আসো, বাসায়, ট্রেনে কথা বলতে যাই। হ্যাঁ ট্রেনে কথা বলতে যাই। বুঝি নাই? ভাইকে বাসায় আসার জন্য বলতে হবে। বাসায় নিয়ে তো যাবেনি নাকি, ট্রেনে বাসায় নিয়ে যাবেন? কিরে ভাই তো এখানে চল বাসায় চল, কথা বলবো জি। বাসায় বসে, এখন আমাদের এখানে এসে ফ্রেশ হও, কোথা থেকে কি অবস্থা, কি হয়তো বিপদগ্রস্ত অবস্থা আসছে, ঠিক আছে বাসায় চল। তা আপনি কি করলেন? বাসায় নিয়ে গেলেন এখানে। এখন আপনার ভাই কি এখানে আছে আর? না হুজুর, বাসায়। এটা কি এখানে শূন্য হয়ে গেছে এখন, ঠিক আছে, এটা কি এখন শূন্য, এখানে আপনিও নাই সেও নাই, এটা শেষ হয়ে গেছে, এটা মানে শূন্য, এখানে এখন আর কিছু নেই, আপনার বাইরেকে বাসায় নিয়ে গেছেন। মানে এটা দিয়ে আমি বোঝাচ্ছি, এটা এই যে টানতে টানতে তাকে কি করলেন? বাসায় নিয়ে গেলেন, মানে এটা পড়া শেষ। এই টানের ভিতরে কি এটা পড়া শেষ হয়ে গেছে, মানে বাসায় নিয়ে গেছেন। বাসায় নিয়ে তো এটা থাকে না, শূন্য খালি হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে শুরু করবেন, এইটাকে আলাদা করে আর পড়বেন না। বুঝতে পারছেন? টানের ভিতরেই কি এই অ আর ইয়া সাকিন বা খালি লিফ এগুলো কি টানের ভিতরেই পড়া হয়ে গেছে। এই জন্য বলছি যে টেনে বাসায় নিয়ে গেছে। ঠিক আছে, টানতে টানতে ধরো বাসায় নিয়ে গেলেন, মানে এটাকে শূন্য করে ফেললেন, টানতে টানতে খালি খালি করে ফেললেন। কথা বুঝতে পারছেন? এই যে জি বি হুজুর। টানলাম, ইয়াও পড়া শেষ এই টানে। লু টানলাম, টানের ভিতরে অ পড়া শেষ। হা টানলাম, টানের ভিতরে আলিফও কি পড়া শেষ। কথা বুঝতে পারছেন? জি হুজুর। তাহলে এই হচ্ছে টানের সূত্র, আর এইটা হচ্ছে মৌলিক টান। বুঝছেন? তাহলে মৌলিক জি। টান কি? জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, ইয়া সাকিন। পেশের ভাই ওয়াও ও সাকিন। অ সাকিন, এগুলো হচ্ছে মৌলিক টান। ঠিক আছে, আরো তিনটা মৌলিক টান আছে, সে তিনটা হচ্ছে খারা জবর, খারা জের,
উল্টা পেশ, মানে খাড়া আকার, উল্টা রস্বীকার, উল্টা রস্যকার। বুঝতে পারছেন? এটা আকার রস্বীকার রস্যকারী, কিন্তু আগের গুলো আকার রস্যকার এভাবে ছিল না, এরকম একটা টান। জি এখন এটাও কিন্তু আকার, কিন্তু এই আকারটা কি আগেরটার মতো? না এটা এটা খারাপ খাড়া হয়ে গেছে। একটু খাড়া। এই ব্যতিক্রম কেন হলো? এই ব্যতিক্রম হলো এর কারণই হচ্ছে, ব্যতিক্রম যখন হয় তখনই মনে করবেন, প্রশ্ন করবেন এটা তো আকার তো এভাবে থাকার কথা না, তো এভাবে কেন? তার মানে এখানে একটা রহস্য আছে। রহস্য কি? এখানে টান দিতে হবে। আবার রস্বীকার এরকম না, রস্বীকার দেখতে এরকম, তাহলে এটা খাড়া কেন? তার মানে এটা রহস্য আছে। রহস্য কি? এখানে আসলে টানতে হবে। ঠিক আছে, তখন আপনার মনে পড়বে। আবার রস্যকার আমরা জানি এরকম, একটা যদি থাকে, ঠিক আছে, একটা যদি থাকে তাহলে রস্যকার এরকম থাকবে। তাহলে একটা যদি থাকে আর এটা যদি উল্টো থাকে, তাহলে আহ, প্রশ্ন করবেন উল্টা কেন? একাকি থাকলেও তো এভাবে থাকার কথা। আবার এমনি দুইটা থাকলে ভিতরেরটা এরকম, এটা কিন্তু ধর্তব্য না, এটা দেশে আপনার দেখা সৌন্দর্যের জন্য, এটা না। হ্যাঁ, ওটা ন। কিন্তু একাকি যদি থাকে আর এটা যদি উল্টা থাকে, তাহলে প্রশ্ন করবেন এটা উল্টা কেন? তার মানে এখানে একটা রহস্য আছে, রহস্যটা হচ্ছে এখানে একটা টান দিতে হবে। এই ছয়টাই হচ্ছে মৌলিক টান আমাদের। বুঝতে পারছেন? তাহলে এই মৌলিক টানগুলো আবার একটু মুখস্থ করেন সবাই। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়াসাকিন, পেশের ভাই অসাকিন, খারা জবর খারাজের উল্টা পেশ। হ্যাঁ, উপরে হচ্ছে জবরের ভাই ভাইয়ের সাথে ভাই দেখা হলে টান হবে। আর এইগুলো হচ্ছে কি একাই 100, মানে যেই অক্ষরের উপরে থাকবে ওইটাই টান হবে। যেমন ধরেন এই বয়াকার বা, এখন এই বা পালন করতে হবে এইটা খাড়া থাকার কারণে। আবার ধরেন আমি এটাকে যদি আমি জিম বানাই দিই, তাহলে জয়ের শিকারে জি। এখন এই উল্টা থাকে খাড়া থাকার কারণে জয়ের শিকারে জিটাকে টানতে হবে, জি। হ্যাঁ, এটাকে যদি আমি দাল বানাই দিই, ধরেন বা যে কোনো একটা অক্ষর বানাই দিই, এভাবে দালই বানাই দিলাম, তাহলে দয়ের শিকার দু, এখন উল্টা টান হবে দু। এটা কিন্তু ভাই নাই, এটা কি একাই 100। ঠিক আছে, এটা হলো আপনার এখানে তো ভাইয়ের সাথে ভাই কথা কইছে। আবার মানুষের ভিতর পাগল আছে না, কিছু পাগল ওই একা একা আটের কথা কয়, এই যে জি হুজুর। পাগল, এগুলো পাগল পাগল এই। ঠিক আছে, এগুলোর পাগল, একা একাই কথা কয়। বুঝছেন? জি আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক টান। তাহলে মৌলিক টানগুলো বলেন তো দেখি। জবরের ভাই খালি আলিফ, হুম, জেরের ভাই ইয়া ইয়া সাকিন, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন, পেশের ভাই অসাকিন, তারপরে খারা জবর খারাজের উল্টো পেশ। উল্টা পেশ। এই ছয়টা হচ্ছে মৌলিক টান। আর প্রথম তিনটা জবর ভাই, এই যে জবর ভাই খালিলেব, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অসাকিন, এগুলো যদি থাকলে সেগুলো থেকে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে একাল টানতে হবে। ঠিক আছে, আর ওইগুলা একাকি যেটার উপর থাকবে ওইটাই একাকি টানতে হবে। এটার কোনো ভাইয়ের সাথে ভাইয়ের দেখা না হলেও একাকি টানতে হবে। এইগুলো মৌলিক টান। এখন আমরা এগুলো ব্যবহার করে এখন পড়বো। তো এখন পড়ার আগে আরেকটা সূত্র আমাদের একটু শিখে নিতে হবে। সূত্রগুলো শিখিয়ে আমরা সামনে দিকে যাব। তাহলে এই সূত্রটা মনে থাকবে না, কি জবর ভাই খালিলিফ, জেরের ভাই সাকিন, পেশের ভাই সাকিন, জি তারপর খারা জবর খারাজ উল্টা পেশ। আচ্ছা দেখেন, এই যে টানগুলো না আমরা যখন পড়ছি, হায় হায় আমাদের এই টান চিনতে বা এইগুলো করতে কত বিপদ গেছে, কত সমস্যা হয়েছে। কিন্তু আপনারা দেখবেন যে এখন আজকে প্রথম ক্লাসে সবাই টান চিনতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের তো চিনতে অনেক সময় লাগছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা এখনই দেখবেন, আমরা তো এখন প্রত্যেকদিন প্র্যাকটিস করব। আপনাদের প্র্যাকটিসই দেখবেন যে আজকে হয়ে যাবে, কালকে আরো হবে, তারপরের দিন আরো হবে। ইনশাল্লাহ সামনের দিকে শুধু উন্নতি ছাড়া অবনতি হবে না। এজন্য ক্লাসে যুক্ত হবেন। তাহলে গেল কি, জবর ভাই খালিলিফ, জের ভাই ইয়াসাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। এখন ওয়াও সাকিন, আর হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টো পেশ। এখন পড়ার সময় এরকম কিছু চিহ্ন দেখতে পাবেন, এরকম একটা চিহ্ন আর এরকম একটা চিহ্ন। এই দুইটা চিহ্ন আপনারা দেখতে পাবেন পড়ার সময়। এই দেখেন, এই জিনিসগুলো দেখাচ্ছি না, এতেই আজকেই আমাদের কিন্তু এই যে 10 প্রকার মদের কথা বলছিলাম, মানে 10 প্রকার টান, এই 10 প্রকার টানের প্রায় মানে 8 প্রকার আজকে চলে আসছে। ঠিক আছে, বা 7 প্রকার আজকে চলে আসবে। এরপর আর 2-3 প্রকার থাকবে, সেটা আমি পরে দেখাবো। ঠিক আছে, তাহলে দেখেন এগুলো আপনারা কিন্তু জানতে আছেন না যে ভিতর থেকে কিন্তু পড়া হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো আপনারা কিন্তু ওই নিয়ম কানুন আহ আপনাদের কিন্তু শেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই একটু পর একটা উদাহরণ দিতেছি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন না। আচ্ছা দেখেন, তাহলে এখানে দুইটা চিহ্ন আছে, দুইটা চিহ্ন কি আলাদা আলাদা না? জি আলাদা আলাদা। এখন আচ্ছা, এদেরও কিন্তু ভাষা আছে। আমরা যখন রাস্তায় চলাফেরা করি, ধরেন এরকম চিহ্ন বা বিভিন্ন ধরনের চিহ্ন দেখতে পাই না? এই চিহ্নটা তারা জি কি নির্দেশ করতেছে আমাদেরকে বলেন তো? ওই তো এদিকে ওইদিকে যেতে হবে যাই বা যাওয়া যাবে, রাস্তা হ্যাঁ, আছে এরকম।
হ্যাঁ আপনার ওই যেদিকে তীর চিহ্ন মাথাটা আছে ওই দিকে মানে দেখাচ্ছে ওইদিকার এই দিক যে না, ওইদিকার এই দিক না। আপনি তো একদম নির্দিষ্ট করে বলতে পারবেন এখন কোন দিকে যাইতে বলতেছে, এটা কি বলতেছে নির্দিষ্ট করে বলতে পারবেন আপনি। হ্যাঁ এখানে কি বলতেছে? ডানে যাওয়ার জন্য নির্দেশ করতেছে। ডানে, একদম স্পেসিফিক ভাবে সেটাই বোঝাচ্ছে আমাদেরকে। আমার এরকম না, কিন্তু এদিকে না, এদিকে হলো আবার বামে। এরকম জি রাস্তার পাশে থাকলে আমরা জানি, বুঝতে পারি যে এই আমাদেরকে বলতেছে যে রাস্তা একটা মোড় আছে, এই বাম পাশেটা হচ্ছে বাম দিকে মোড়, আর এই ডান পাশে যেটা ওইটা কি ডান দিকের মোড়, আর এইটা একটু হালকা মোড় দেখা যায়, ঠিক আছে, আর এটা কি বেশি জি মোড়, ঠিক আছে, এভাবেই কিন্তু নির্দেশ করে। ঠিক আছে, তাহলে কি এদেরও ভাষা আছে, এও বলে, যদি ওদের এখানে লেখা নাই কিন্তু আমাদের তারপরে হিডেনলি বলতেছে যে সামনে একটা রাস্তার মোড় আছে, সাবধানে ডানে মোড় নিয়ে গাড়ি চালাও, এটা বলতেছে জি নাকি? জি 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 আচ্ছা, একইভাবে এদেরও ভাষা আছে। এখন এই দুইজনের একটা কমন কথা আছে, আর একটা পার্সোনাল কথাও আছে, আলাদা আলাদা, আর কমন কথা আছে। আগে একটু আমরা কমন কথাটা দেখে নিই। কমন কথা, দুইজনেই বলে কমন কথা যে দেখো নিচে একটা টান আছে, টানটাকে খুঁজে বের করো। ওই যে মৌলিক টান দেখছিলাম না, 6টা, জবর ভাই খালি লিপ জেরে ভাই আসাকিন পেশের ভাই অসাকিন খারা জবর খারা জি জের উল্টা পেশ, এই যে মৌলিক টান দেখছিলাম না, জি জি এই দুইজনই বলে, আমাদেরকে যে দেখো নিচে একটা টান আছে, টানটাকে খুঁজে বের করো। তাহলে প্রথম কি কি বলে আমাদেরকে দুজনেই? টানটাকে খুঁজে বের করো। হ্যাঁ, যে নিচে একটা টান আছে সেই টানটাকে আগে খুঁজে বের করো। আচ্ছা, এখন আমরা কি করলাম, টানটাকে খুঁজে পেলাম। ধরেন আহ, এই যে দেখেন এই চিহ্নটা, এখানে টান আছে কিনা দেন, জবর ভাই খালি লিপ পাওয়া গেছে, আচ্ছা পাওয়া গেছে আবার এখানে পেশের ভাই অসাকিন পাওয়া গেছে, পাওয়া গেছে পাওয়া গেছে। তাহলে কি এরা বলতেছে যে দেখো এই দেখেন এই চিহ্ন আছে, এই যে এই চিহ্নটা এই, এখন এরা বলতেছে যে দেখো নিচে একটা টান আছে, টানটাকে খুঁজে বের করো। তাহলে আমাদের প্রথম কাজ, এই চিহ্ন দুইটা থাকলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আগে টানটাকে খুঁজে বের করতে হবে, মৌলিক টান, বুঝতে পারছেন? মৌলিক টান, জি প্রথম কাজ জি হচ্ছে এটা। এখন এদের পার্সোনাল একটা কথা আছে, পার্সোনাল কথা হচ্ছে এ বলতেছে যে এই টানটা তুমি খুঁজে পেয়েছো, যেমন এই টানটাকে খুঁজে পেয়েছি না, এইটাকে তুমি 3 সেকেন্ড টানো। কয় সেকেন্ড? 3 সেকেন্ড 3 সেকেন্ড টানো। আর এ বলতেছে যে এই টানটা তুমি খুঁজে পেয়েছো সেটাকে তুমি 4 সেকেন্ড টানো। কয় সেকেন্ড? 4 সেকেন্ড 4 সেকেন্ড। এই হচ্ছে কথা, এইটাকে পার্সোনাল, এ বলে 4 সেকেন্ড, এ বলে 3 সেকেন্ড। আর দুইজনের একটা কমন কথা, সেটা হচ্ছে নিচে একটা টান আছে, টানটাকে খুঁজে বের করো। এখন দেখেন আমরা এখন এগুলোকে ব্যবহার করে এখন আমরা পড়বো। তাহলে এখানে কি লরসকের লুপ পেশের বা অসাকিন ছিল। এখন এখানে আমাদের এই যে আগে যে আমরা মৌলিক টান দেখছিলাম সেগুলো কিন্তু 1 সেকেন্ড, একালিপ টান বলে ওইটাকে, ঠিক আছে, একালিফ বা 1 সেকেন্ড। এই একালিফের পরিমাণ হচ্ছে কি 1 সেকেন্ড, বুঝতে পারছেন? তাহলে আগে যে জি আমরা জবর ভাই খালি লিপ জেরের ভাই ইয়াসাকিন পেশের ভাই অসাকিন খারা জবর খারাজের উল্টা পেশ দেখছিলাম মৌলিক টান, এগুলো হচ্ছে 1 সেকেন্ড বা একালিফ টান। এখন এখানে আছে কি একালিফ টান না, এই যে পেশের ভাই অসাকিন একালিফ টান আছে নাকি? এখন আচ্ছা এ বলতেছে কি যে না এটা একালিফ না, এটাকে তোমার টানতে হবে 3 সেকেন্ড, মানে তিন আলিফ টানতে হবে। আবার এইখানে জবর ভাই খালি আলিফ আছে, 1 সেকেন্ড টান আছে, কিন্তু এই এ বলতেছে যে না এই টানটাকে 4 সেকেন্ড দিতে হবে। কথা কি মোটামুটি ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝছি বুঝতে এখন পারছি এই জায়গায় লু এতটুকু টানলে হবে না, এখন টানতে হবে একটু বেশি, লু টানলাম। আবার ধরেন এখানে আছে যা, একটু বেশি টানতে হবে, ঠিক আছে। এখন এইভাবে যদি আমরা চিহ্নগুলো পাই, সেখানে আমাদের 1 সেকেন্ডের একটা টান আছে, মানে মৌলিক টান আছে, সেই টানটাকে 1 সেকেন্ড দিলে হবে না, সেটাকে আমাদের 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড দীর্ঘ করে পড়তে হবে। কত তো এতটুকু মোটামুটি ক্লিয়ার নাকি? জি এখন জি দেখেন আপনাদেরকে যেটা বলতে চাইছি, এই দেখেন এই টানের একটা সূত্রটা বলি, অর্থাৎ আপনি সাধারণ পদ্ধতিতে পড়াইয়া আমাদের ব্রেন গুলোকে কিভাবে হ্যাং করে বা জ্যাম করে রাখে। দেখেন এইটাকে, এটা মদ্দে মনফাসিল, মদের নাম আছে প্রত্যেকটা, এটা হচ্ছে মদ্দে মনফাসিল।
এগুলো আপনারা কি মাথায় নেবেন না, এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? এগুলো কখনোই এদিকে খেয়ালই করবেন না, শুধু একটু বোঝার জন্য যে আমরা আসলে বিতর্কতভাবে কত আগেই গেছি, ঠিক আছে? সেই জিনিসটা বোঝানোর জন্য। আরো একটা কারণ আছে, কারণটা একটু পরে বলতেছি, দাঁড়ান। যে ধরেন এখানে আহ, এই মাত্রার নাম হচ্ছে মধ্যে মুনফাসিল। আচ্ছা, এখন এর আগে একটু আপনারা বলেন, এই চিহ্নটা দেখলে এখন আমি যখন আপনাদেরকে দেখাই দিয়েছি, এখন এখানে আপনারা এখন দেখার সাথে সাথে এখন কয় সেকেন্ড টানবেন বলেন তো? 3 সেকেন্ড। এটা কি আপনারা যে কোনো স্থানে এখন টানতে পারবেন না? 3 সেকেন্ড ইনশাআল্লাহ পারবো। টানতে পারবেন মানে, আর চিনতেও তো পারবেন নাকি এখানে টানটা দিতে হবে, এটা তো চিনতেও তো পারবেন নাকি? আছে জি চিনতে পারবো। তাহলে আমাদের মেইন হচ্ছে চেনা এবং সেটার প্রপার হতে টানা। তাহলে সেইটা যদি আমার হয়ে যায়, তাহলে এই কথাগুলো মুখস্থ করার দরকার আছে কিনা দেখেন। যেভাবে যে এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, সংজ্ঞা হচ্ছে এক শব্দের শেষে মধ্যের হরফ আরেক শব্দের শুরুতে হামজা হইলে মধ্যে মুনফাসিল হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে কথাগুলো, এই এগুলো অল্প করার সময় পারা কোনো- যাবে না। হ্যাঁ, এই অল্প সময় পারা যাবে না হুজুর, এভাবে পারা যাবে না। পারা যাবে না। আর এগুলো আমাদের দরকার হতো না, আমার হচ্ছে টানটা চেনা পাশাপাশি টানটা দেয়া। তাহলে আমরা যদি টান চিনতে পারি, মূল হচ্ছে টানটা চেনা, তা টানটা যদি আমরা চিনতে পারি যে কোনো উপায় হোক, তাহলে তাহলে তো আমরা টানতে পারবো নাকি? তাহলে এই কথাগুলো তার মুখস্থ করে আমাদের চেনার দরকার নাই, দরকার আছে? না না হুজুর। এই জন্য এগুলো দরকার আছে কাদের? ধরেন আগে যখন আমরা এই যে জের জবর পেশ মানে একারো শিকারো সুকার ছিল না আগের কোরআন শরীফে, তখন কোথায় টান সেটা আপনি বুঝতে পারবেন না। যদি এরকম এটাকে হরকত ছাড়া মানে এয়ারাব ছাড়া যদি আপনার থাকে, লেখা থাকে, এখনো অনেক যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা দেখবে যে এয়ারাব নাই মানে আকার শিকার সুকার নাই, তাদের ক্ষেত্রে দরকার আছে, তাদের ক্ষেত্রে এই চিহ্নটা দেয়া থাকে না, এই চিহ্নটা দেয়া থাকে না, তাহলে তাদের সংজ্ঞা শিখতে হবে, নাইলে তারা বুঝবে না যে এখানে টান আছে কিনা। কিন্তু যাদের এখানে দেয়া আছে, যদি এই চিহ্নটা দেয়া থাকলে তখন তো আমাদের ওই সংজ্ঞাটার শেখার দরকার নাই। এখন মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা কোরআন শরীফে এই চিহ্নগুলো দেয়া আছে, তাহলে শুধু শুধু কি আমাদের এই বিষয়গুলো মুখস্থ করার দরকার নাই। আর এগুলো আপনি মুখস্থ করতে যাবেন, আপনার ব্রেন আরো হ্যাং করবে, আপনি আরো আপনার ব্রেন জ্যাম হবে, হ্যাং করবে, আপনি আরো যা শিখবেন তাও ভুলে যাবেন, ঠিক আছে? এজন্য আমরা এগুলো এভাবে শিখাই। এভাবে প্রত্যেকটা মত কিন্তু আলাদা আলাদা আছে, বা পিছনেও কিন্তু এরকম অনেক নিয়ম আছে যেগুলো আমি আপনাদেরকে নিয়ম শিখাই নাই, মূল ব্যবহারটা শিখাই দিছি, আপনারা ব্যবহারটা জানেন কিন্তু নিয়ম জানেন না। এখন এটা আজকে এখন বললাম কেন, আপনাদেরকে কিন্তু এখন যখন কোরআন শরীফ পড়া আমরা শুরু করব, তখন অনেকেই বলবে যে বলো তো দেখি এখানে এই টানটা কেন হইলো, এটার নাম, এই টানটার নাম কি? আপনি তো পারবেন না, তখন আপনি বলবেন যে ভাই আমি নিয়ম পারি না, ঠিক আছে? আমাদেরকে ওইভাবে নিয়ম শেখায় নাই, আমি পড়তে পারি, আমার পড়ায় ভুল হয় কিনা সেটা দেখো, ঠিক আছে? আপনারা সেটা বলবেন। আমি এটা বলছি এই জন্য আপনারা যদি ঘাবড়াই না যান, আপনারা যদি ভাবেন হায় হায় হুজুর মনে হয় এটা আমাকে পড়ায় নাই, এরকম আমার পিছনে হয়েছে আর কি, ঠিক আছে? এজন্য বললাম যে যেমন আমার অফলাইনে একটা স্টুডেন্ট আছে কিছুদিন আগে, যে মানে মাস দেড় আগে এসে আমাকে বলে হুজুর তার ছেলে আবার হাফেজ পড়ে তো, হাফেজি পড়ে তো, এসে বলে হুজুর যে এই জিনিসটা জিজ্ঞেসে আমি তো পারি না, ছেলে এই করছে, তার আবার ছেলের আবার বলতে তার বাবার বলতে ভুলে গেছিলাম, এসে বলতে ছেলে তো এটা জিজ্ঞেস করছে আমি তো এটা পারি না, এটা কি আমাদেরকে শেখার নাই? তখন বললাম আপনি একটু পড়ে শুনান তো, তারপর পড়ে শুনেছে ঠিকই। তখন বললাম তাহলে দেখেন, আপনি নিয়ম জানেন না কিন্তু পড়তে পারছেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পড়া, নিয়ম শেখার দরকার নেই আমাদের। হ্যাঁ, এরপরে সে বুঝতে পারছে। এখন আপনাদেরকে আমি বলে দিলাম, আপনারা ঘাবড়াবেন না, আপনারা ভয়ও পাবেন না, যে বলবেন যে আমাদের নিয়ম আমরা এভাবে, কোনটা কি নিয়ম ওইটা সংজ্ঞা আমরা জানি না, কিন্তু ব্যবহার জানি, আমরা সহি শুদ্ধ করে পড়তে পারি, ঠিক আছে? এটা বলে আপনারা দরকার আপনি তাদেরকে পড়ে শোনাবেন। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? এই আবার একটু আমি বলি, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাইকে অল সাকিন, সাকিন এরপরে খারা জবর খারাজের উল্টা উল্টা পেশ পেশ, এগুলো হচ্ছে মৌলিক টান। এই মৌলিক টান যদি হয়, ভাইয়ের সাথে ভাইয়ের যদি দেখা হয় বা এইভাবে যদি একাকি আসে, খারা জবর খারাজ উল্টা পেশ হয়, তাহলে আমরা 1 সেকেন্ড টানবো মানে এক আলিফ টানবো। এরপরে এই চিহ্নটা থাকলে নিচে একটা টান আছে সেটা খুঁজে বের করব, এইটা থাকলেও নিচে একটা টান আছে সেটা খুঁজে বের করব, খুঁজে পাওয়ার পরে যেই টানটা আমরা খুঁজে পাবো এইটার চিহ্ন যেটা নিচে আছে সেটাকে আমরা 3 সেকেন্ড টানবো, আর এইটা যে যার নিচে আছে সেটাকে আমরা 4 সেকেন্ড টানবো। এই হচ্ছে আজকের পড়া, এতটুকু হচ্ছে আজকের পড়া, কিন্তু আমার বিশ্লেষণ করে বোঝাতে একটু সময় লাগছে, ঠিক আছে? কিন্তু এমনি কিন্তু আমার 1 মিনিটও লাগে নাই, ঠিক আছে? এখন এইটাকে আপনারা মুখস্থ করবেন বাসায়, তাহলে দেখবেন টান নিয়ে আর কোনো সমস্যা নাই। এখন আমরা ইনশাল্লাহ এখান থেকে পড়বো, যদিও এগুলো কোরআনের আয়াত, ঠিক আছে? আমরা আজকে থেকে ইনশাল্লাহ কোরআন শরীফের আয়াত থেকে পড়া শুরু করলাম। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে শুরু করব, আর আগামীকাল থেকে আমরা কোরআন শরীফের ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শুরু করব, আর নিয়ম কানুন যা আছে সেগুলো শিখবো আর ধারাবাহিকভাবে পড়তে থাকবো। তবে গুরুত্বপূর্ণ ক্লাস, আগামীকালকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সবাই ক্লাসে যুক্ত হবে, ঠিক আছে?
ইনশাআল্লাহ। অর্থাৎ প্রতিটা ক্লাসে গুরুত্বপূর্ণ, আপনারা কোনো ক্লাসে মিস করবেন, এটা বারবার যাতে আমাকে বলতে না হয় আর কি। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখন ওই যে নিয়ম কানুনগুলো সব অ্যাপ্লাই করে করে আমরা পড়বো। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে সেপারেট করে করে পড়তে হবে। আমাদের এখানে পার্ট আছে কয়টা বলেন তো? আমি পার্ট সেপারেট করার একটা পার্ট বোঝার কয়টা আছে সেটা একটা সূত্র বলে দিয়েছিলাম। কয়টা পার্ট আছে এখানে বলেন তো? 9টা। 1 2। আচ্ছা, আপনাদের দুইজনে কি 9টা এখানে? না, ওইখানে মিম তো 2 ভাই। 8টা হলো। কয়টা 1 আছে? 2 3 4 8টা। 5 6 7 8 9 10টা হুজুর। 10টা হলো কিভাবে কিভাবে? না না তাহলে আইনের সাথে মিম 2 বার আছে। আমি কি না এটা না, বলছিলাম? আমি কি বলছিলাম? না, জবরদের পেশ। জবরজের পেশ মানে আকার রসিকার রসুকার যে কয়টা আছে সেই কয়টা পার্ট। আমি তো এখানে তো কয়টা আছে না আছে সেগুলো তো বলি না একবার। ও আচ্ছা। না, তাহলে আকার রসিকার রসুকার কয়টা আছে? 8টা আছে। 1 2 8টা আছে। 3 4 5 6 7 8। তাহলে এখানে পার্ট হবে 8টা। 10টা কই পেলেন? 8টা। 8টা। ঠিক জি আছে? হুজুর। এই যে পার্ট বের করে কিন্তু এখনো বোঝেন নাই। আমি কালকে বলছি, আপনি তো মানে কালকেও আমার সাথে ছিলেন। এই ভুলগুলো হয় কেন? এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পার্ট কয়টা? এই যে পার্টে পার্টে আছে, যদি পার্ট কয়টা সেটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি পার্টে পার্টে পড়বেন কিভাবে? আমাদেরকে পার্টে পার্টে পড়তে হবে। আমরা কিন্তু টেনে পড়ার কথা একবার চিন্তাও করব না। ঠিক আছে? এটা এমনিতেই হবে। এটার জন্য আপনি একটা সেকেন্ডও ব্যয় করবেন না টেনে পড়ার জন্য। এখন আপনি টেনে পড়ার জন্য সময় ব্যয় করবেন মানে আপনি সব খুয়াবেন। ঠিক আছে? এজন্য এখন আমি যেভাবে বলি সেভাবেই পড়বেন। তাহলে প্রথম পার্ট এখানে দেখেন, অয়াকারে আ আর এ মিমে নেব কি ম নাকি মিমে ম। আম। তাহলে অয়াকারে আ ম আম। আম। আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আজকে একটু বলে দিলে আপনারা ই করবেন, একদম সহজ নিয়ম বলবো। বলেন। বলেন। আচ্ছা বলি, এগুলো তো আবার আলোচনা করবো, সমস্যা নেই। নুনের উপরে এবং মিমের উপরে যদি বড় হসন্তটা থাকে, মনে রাখবেন নুন এবং মিম, নুন অথবা মিমের উপরে যদি বড় হসন্তটা থাকে তাহলে কতক্ষণ চেপে ধরে রাখতে হয়। এটাকে বলে অজীব গুন্না। এই চেপে ধরে রাখা মানে এটাকে বলে গুন্না। ঠিক আছে? এটাকে বলে অজীব গুণ, এটা করতে হয়। ঠিক আছে? যদিও এটা অনেকটা হয়ে যায় 80%, আমি না বললেও আপনাদের 80% আপনাদের গুন্না হয়ে যাইতো, তাতে আদায় হয়ে যায়। তারপর বলে দিলাম যাতে এটা মিস না হয়, মিস হলে কিন্তু সমস্যা। তাহলে অয়কার এই দেখেন মিমের উপরে কি বড় হসন্তটা আছে না? জি আছে। এখন এটা একটু ধরার পরে এটা তো এই হসন্ত তো ধরবে নাকি? জি। জি তো ধরার পরে কতক্ষণ চেপে ধরে রাখতে হবে। যেমন আয়কারে আম আম বলেন। আয়াকার আম। হ্যাঁ, মনে মনে দরকারে বানান করবেন। ঠিক আছে? আম। আমি এখন এখানে প্রকাশ্যে বানান করতেছি, কিন্তু আপনারা প্রকাশ্যে বানান করবেন না, আপনারা মনে মনে বানান করবেন দরকার হয়। ঠিক আছে? এখন আজকে থেকে বানান করা নিষেধ। আমি করব আপনাদের বোঝার জন্য, কিন্তু আমার তো আর বোঝার দরকার নাই। ঠিক আছে? আপনারা বানান ছাড়া পড়ে শোনাতে পারলেই হবে, কিন্তু পাঠ পাঠ করে পড়তে হবে। তাহলে প্রথম পাঠ কি এখানে? আম। আরো আরো চেপে ধরেন। আম। আম। আবার ওই যে কি জানি কয় না এরকম, ওই যে কি জানি কয় না যে দে কি চিনি ছাড়া দে লারা, কথা আছে না? ওই মস্করা করে কয় দি কি যে চিনি ছাড়া দে লারা। আচ্ছা, হ্যাঁ, এক হুজুর আছে। হ্যাঁ, আমি শুনছি তো কোথায়। ঠিক আছে? তো আমি এখন ওয়াজ শুনছিলাম। এখন এই যে চাইপে ধরলেন না, একটু লাড়াচাড়া দিয়েন তাহলে একটু শুনতে ভালো। অর্থাৎ এইটাকেই বলে সুর। এগুলো সুর। আমি তো এখানে সুর শিখাই না, তারপরও যারা সুর, এই সুর হচ্ছে টানে এবং গুণনায়, এই দুইটাই সুরটা ওঠে। ঠিক আছে? দেখেন এই যে যখন এই কারি সাহেবরা পড়ে বা যারা মধুর সুরে পড়ে তারা কেমনে পড়ে? আম। এই দেখেন আমি এই সাইডটা ধরেও কিন্তু এর ভিতরে কয়েকটা লাড়াচাড়া দিছি। ঠিক আছে? এগুলো হচ্ছে গুণনা। আচ্ছা যাই হোক, এগুলো এখন দরকার নাই। হ্যাঁ, দরকার নাই। তাহলে প্রথম পার্ট কি? আম বলেন। আম। শেষ, প্রথম পার্ট শেষ। এটা আমরা আর পড়বো না, এটাকে হয়ে গেছে পড়া। একেবারে এই পর্যন্ত আসার আগ পর্যন্ত আর পড়বো না। আবার যখন শুরু করব তখন পড়বো, কিন্তু এ ভুলেও আর পিছনে আর যাবো না। আমরা সামনে যেতেই থাকবো যেতেই থাকবো। আমরা হলো মুসলিম জাতি, আমরা সামনে যাই পিছনে যাই না, তাই না? জি। তাহলে এটা একবার পড়ে ফেলছি মানে এটা শেষ। আমরা মুজাহিদ, সামনে যাবো এখন। আচ্ছা, এরপরে কি ময়াকার কি মা। মা। এখন দেখেন আমরা টান খুঁজবো। এখন আমাদের প্রত্যেক অক্ষর অক্ষর টান খুঁজতে হবে। আর টান খুঁজবো কিভাবে? সবসময় মনে রাখবেন, টান খুঁজবেন এইভাবে। এখানে আছে কি জবর না? জি। জবর আছে। এখন এখানে আমাকে টান খুঁজতে হবে। এই আগেরটাই খুঁজি নাই কেন? এই যে এটাকে ধরছে, ধরলে টান থাকে না। এজন্য আমি কিন্তু এখানে বলি না যে আয় টান আছে কিনা, কেননা এই যে এটাকে ধরছে, তো ধরার ওখানে
যেমন টান খুঁজতে গেলে তো আমার একটু সময় লাগবে, এখানে জবরে খালি আলিফ, এখন খুঁজতে গেলে একটু সময় লাগবে না? দরকারই নেই, কারণ জি। এতে যদি আপনার আছে এরপরে যদি হসন্ত থাকে মানে ধরতে হয়, তাহলে টানটা বাদ যায়। তাহলে এখানে টান নাই, এই জন্য আমি আর বলি নাই কিছু। এরপরে কি ময়াকার মা, এখন এইটা বলছি টান খুঁজতে হবে। এখন টান খুঁজবো কিভাবে? এখানে কি জবর আছে নাকি? আগে দেখবেন কি আছে, বলেন এটা কি আছে? জবর আছে। জবর আছে। এখন চোখ বন্ধ করবেন, এখানে দেখবেন না কিন্তু এখানে কি আছে না কিছু দেখবো না আমরা। এখন চোখ বন্ধ করব, চোখ বন্ধ করে ওই যে সূত্র আমার মেমোরিতে সেট করে রাখছি সেটা খেয়াল করবেন যে জবরে ভাই কে, সেটা আগে খুঁজে বের করবেন। এখন বলেন তো জবরে ভাই কে? বাম খালি পাশে আলিফ। খালি আলিফ খালি আলিফ। এখন এখানে কি খালি আলিফ আছে? নাই নাই। তাহলে তো ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় না, হয়েছে? নাই না। তাহলে কি টানা যাবে না? টানা যাবে না মানে দ্রুত পড়তে হবে, যত দ্রুত পড়তে পারেন। মা, বলেন মা, মা মা, আরো দ্রুত মা, মা মা। মা হ্যাঁ, তাহলে যেটা মা। দেখবেন টানের সূত্র নাই সেটা কি দ্রুত বলবেন মা। মা আচ্ছা, তাহলে এটা টান মা। পাইলাম না, কি বললাম? মা। তাহলে দ্বিতীয় পার্ট কি হলো? মা। মা মা আচ্ছা, তার পরের পার্টটা কি দেখেন, পরের পার্টটা বলেন কি? ইয়া ইয়া। ইয়া কারিয়া ইয়া আকার ইয়াই হয়। এখন ইয়া বললাম। আচ্ছা, টান থাকুক চাই না থাকুক, প্রথম একবার আপনারা টান ছাড়া বলবেন, টান থাকলেও টান ছাড়া বলবেন। এরপরে আমরা দ্বিতীয়বার আমরা খুঁজবো যে টান আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, ইয়া বললাম, টানবো না, ইয়া। এখন আমরা টান খুঁজবো, দেখেন তো চোখ বন্ধ করে দেখেন তো এর ভাইকে। টান নাই বাই নাই ভাই নাই, খালি রিপ নাই, তাহলে কি এটা টান হবে? না না। তাহলে বলেন, আবার বলেন, দ্রুত ইয়া বলেন। ইয়া। আচ্ছা, ইয়া এখন শোনেন, আমি যখন জিজ্ঞেস করব যে এখানে টান আছে কিনা, যদি বলেন হ্যাঁ আছে, তাহলে আমাকে বোঝাতে হবে কেন টান আছে, পুরো সূত্র আমাকে বলে তারপর বোঝাতে হবে যে হুজুর এই কারণে টান আছে। আবার যদি বলেন যে না টান নাই, কেন নাই সেটাও বোঝাতে হবে। আপনি যেটাই বলেন বলার সাথে সাথে বাইজে দিবেন, এজন্য খুব সাবধানে হিসাব নিকাশ করে বলতে হবে। যদি বলি যে এখানে টান আছে, তাহলে বলতে হবে কেন আছে। আর যদি বলেন যে নাই, তাহলে কেন নাই সেটাও বলতে হবে। আচ্ছা, তারপরটা বলেন এইটা কি টান আছে, আগে বলেন এটা কি, এটা আগে উচ্চারণ করে, হ্যাঁ মনে মনে বানান করে বলেন এটা কি। তা এইটা মনে মনে বানান করবেন, হ্যাঁ বানানটা এখন মনে মনে করবেন, বলেন উচ্চারণটা বলেন। তা। তা এখন বলেন তাই কি টান আছে? না। নাই, কেন নাই বলেন তো? জবরের বাম পাশে খালি আলিফ নাই। আমি যেভাবে বলছি সেম ওইভাবেই বলেন, কারণ আপনি হয়তো আমি জবরে বাম পাশে বলি না, আমি কি বলছিলাম জবরে ভাই, কারণ এই সংজ্ঞাটা অনেকেই হয়তো নতুন, তারা এভাবেই শিখছে। বাম পাশে বললে তারা হয়তো বুঝতে সমস্যা হতে পারে। এজন্য আমি যেটা শিখেছি সেটি বলবেন। কি বলবেন? জবরে ভাই খালি আলিফ নাই। নাই, এই জন্য টান নাই, রাইট। তাহলে কি তা, আবার বলেন দ্রুত তা। তাহলে এই একটা পার্ট হয়ে গেল, দেখেন আমরা কিন্তু পার্ট পার্ট করে সামনে যাচ্ছি। আচ্ছা, তারপরটা কি? প্রথম উচ্চারণটা করেন সা সা। এখন সাই কি টান আছে? আছে। কেন আছে? বাইক আছে একজন। এই উত্তর হয় নাই, এটা হচ্ছে আংশিক উত্তর, এটা হলো শর্টকাট, এই শর্টকাট উত্তর চলবে না, সম্পূর্ণ বলতে হবে। ওটা তো পরের কথা, এটা তো আমরা যাই না এখন, এটা তো বাদ, আমাদের আগে তো মৌলিক টান দেখতে হবে। আগে কি বলছে, এই কি বলতেছে যে আগে বলতেছে যে টানটা খুঁজে বের করো, তাহলে সেই মৌলিক টানটা আপনারা বলবেন না আমাকে আগে? খালি আলিফ আছে একটা ভাই আছে স্যার। এই এরকম এটা উত্তর হলো না, উত্তরটা হচ্ছে এই, স্বয়ং সম্পূর্ণ উত্তর হচ্ছে এই, জবরের ভাই খালি আলিফ আছে, এই জন্য টান আছে। টানটা কেন আছে? জবরের ভাই খালি আলিফ আছে, এই পূর্ণাঙ্গটা বলতে হবে, এই অর্ধার্ধ বললে হবে না। তাহলে কি এজন্য টান আছে। এখন এই টানটাকে কি করতে হবে? 4 সেকেন্ড করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপের। কিন্তু আমাদের ফার্স্ট স্টেপে যে একটা টান আছে সেই টানটাকে আমাদেরকে আগে খুঁজে না বের করলে কিন্তু আমরা পারবো না। তাহলে টানটা আছে কেন? জবরে ভাই খালি আলিফ। এখন এই টানটাকে কয় আলিফ টানতে হবে? 4 সেকেন্ড। তাহলে টানেন সা। এরপরে কি? হামজা মানে অয়াকার কি আ। এখন আয় কি টান আছে? নাই, কেন নাই? দ্রুত বলে ফেলেন, কেন টান নাই? জবরের ভাই খালি আলিফ নাই। জবরের ভাই খালি আলিফ নাই। অনেক সুন্দর, জবরে ভাই খালি আলিফ নাই, জন্য টান নাই, গেছে শেষ। এরপরে এটা কি? আগে উচ্চারণ করেন, উচ্চারণটা করেন, দেখেন কি তাড়াতাড়ি। এটা মনে মনে বানান করবে, এটা হচ্ছে লু। এখন লুতে কি টান আছে? টান আছে। আচ্ছা, টানটা খুঁজবেন কিভাবে? আগে দেখবেন এখানে কে আছে, এদিকে খেয়াল করবেন না কিন্তু সেটা পরে। এখানে দেখবেন, এটা দেখবেন কে এর ভাইকে, সেটা আগে আগে নিজে বুঝবেন, তারপরে খুঁজবেন। আগে এইটা আমরা বুঝলাম যে এটার ভাই হচ্ছে, চোখ বন্ধ করে দেখবেন ভাইকে, এর ভাই হচ্ছে অসাকিন, তাহলে কি আমরা অসাকিন পাইছি? পেশের ভাই খালি ওয়াসাকিন আছে। পেশের ভাই খালি না, পেশের ভাই অসাকিন, তাহলে কি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে, তাহলে এখন টানবো কোনটায়?
ল ল লুতে। লু ল নাই কিন্তু এখন লু হয়ে গেছে, যেটা হচ্ছে সেটাই বলতে হবে, লু। লু তাহলে টানেন। লু লু আচ্ছা, তারপরটা উচ্চারণ করেন আগে। না না নাই কি টান আছে? না এটা নাই নাই। কেন নাই? জবরের উপরের ভাই খালি আলিফ ভাই নাই খালি আলিফ নাই। জবর ভাই খালি লিপ নাই, তাহলে দ্রুত বলেন আবার, দুইবার করলে পড়তে না। হবে, ঠিক আছে? না। না না আচ্ছা, এই তো সুন্দর। তাহলে কি আমরা বুঝে বুঝে এই পর্যন্ত আসলাম, তাহলে এখন কোথায় টান আছে না আছে আমরা বুঝে গেছি না? জি ইনশাআল্লাহ। এভাবে করে প্রত্যেকটা আয়াত আগে, এভাবে করে আপনি আগে নিজে নিজে খুব সময় নিয়ে 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 বুঝবেন। আগে বুঝতে হবে আমরা আহ, বেশি পড়বো না, আমরা পড়বো কম, কিন্তু পড়াটা যাতে একদম স্বর্ণের মতো খাঁটি হয়। বুঝতে পারছেন? সেটা সম্পর্কে আজকে আমাদের কিছু প্র্যাকটিস আছে আজকে। আচ্ছা, আজকে বলি যে আমরা বেশি পড়বো না। আপনাদের একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে, ধরেন আপনি এখন মোটামুটি তো কোরআন শরীফ পড়তে পারবেন। পড়তে গিয়ে এখন আপনি যদি চান যে আমি 1 ঘন্টায় আপনি আহ 1 লক্ষ হরফ পড়ব, 1 লক্ষ হরফ, বা ধরেন 1000 1000 শব্দতে 1 লক্ষ হরফ আপনি পড়লেন, ঠিক আছে? 1 লক্ষ হরফ আপনি পড়লেন কি 1 ঘন্টায়? দেখেন, 1 লক্ষ হরফ অনেক, কিন্তু আপনি করলেন কি, এখন এই যে 1 লক্ষ হরফ পড়লেন, প্লাস মাইনাস করে দেখা গেল যে আপনি ভুল হওয়ার কারণে প্লাস মাইনাস করে দেখা গেল আপনি গুণ অর্জন করছেন 1000। সব তো হয় নাই, 1000 গুণ অর্জন করছেন, করছেন কিন্তু বেশি। আরেকজনে করলো কি, সে 1000 শব্দ পড়ে নাই, সে মাত্র 100 হরফ পড়ছে, বেশিও না, হরফই পড়ছে 100, মানে 10টা শব্দ পড়ছে। ধরেন 10টা শব্দ পড়ছে, 10টা শব্দতে কত? 100 হরফ। আপনি এক একটা হরফে 10টা করে নেকি পেলেন, তাহলে কত দাঁড়াইলো বলেন তো? 1000 1000। 1000 আপনি কি পাইলেন, নেকি অর্জন করলেন। আপনি হরফ পড়ছেন কয়টা? মাত্র 100টা। আর সে পড়ছে 100 1 লক্ষ হরফ। 1 লক্ষ হরফ পড়ে সে অর্জন করছে গুণ 1000, আর আপনি হরফ পড়ছেন 100টা, আর আপনি অর্জন করলেন কি 1000 সওয়াব। তাহলে এখানে কি বেশি পড়ে সে লাভ করলো না আপনি কম পড়ে লাভ করলেন? শুদ্ধ কম কম করে পড়ছে লাগছে যে সে লাভ করলেন। কম পড়ছে যে সে লাভ করছে। আমাদের কি এখন ভুলভাল আমি যদি সারা জীবনও পড়ি তাতে কোনো লাভ নাই, বরঞ্চ আরো মাইর খেতে হবে। কিন্তু আমি যদি একদম ছাক্কা করে খাটি করে আমি যদি পড়ি, অল্প যদি পড়ি, তাহলে সেটি আমার অনেক কাজে আসবে, ঠিক আছে? এগুলো আরো অনেক কারণ আছে, আমরা পরে বলবো। এখন মূল কথা হচ্ছে বেশি পড়া যাবে না, খুব বুঝে বুঝে পড়তে হবে, ভেঙে ভেঙে পড়তে হবে, টেনে পড়া যাবে না। আমি যেভাবে পাট পাট করে পড়তে বলছি এভাবে পাট পাট করে পড়তে হবে। এখন আমরা একটু ট্রাই করি, একটু প্র্যাকটিস করি। বলেন এখানে প্রথম পার্ট বলেন আবার। আম আম্মা মা কি এটা এই একটা দুইটা পার্ট একসাথে বললেন কেন? আমি প্রথম পার্ট বলতে বলছি। শেষ। মা তো বলি না, আমি জিজ্ঞেস করছি গতকালকে, বললাম না যে আমি যেটা জিজ্ঞেস না করি, এখন তো যদি আমার শাস্তির ব্যবস্থা থাকতো তাহলে এখন তো শাস্তি পাইতেন আপনারা। আমি তো এটা জিজ্ঞেস করি নাই, করছি এখনো? দ্বিতীয় পার্ট, না হুজুর। প্রথম পার্ট জিজ্ঞেস করছি, বলেন প্রথম পার্ট। শেষ। যতটুকু জিজ্ঞেস করছি ততটুকুই শেষ। দ্বিতীয় পার্ট বলেন। মা মা। তৃতীয় পার্ট। ইয়া এই যে ইয়া একটু টান পড়ছে, টান পড়বে না, দেখেন টান নাই, আমরা আগে দেখে গেছি, এখন আর বিশ্লেষণ করব না, জানি এখানে টান নাই, দ্রুত বলতে হবে ইয়া। ইয়া তারপরে তা। পরের পার্ট তা। তারপরের পার্ট টান যদি থাকে তাহলে একবারে দিয়া পড়বেন। সা হ্যাঁ, 4 সেকেন্ড আরো টানতে হবে, বেশি করে টানেন। সা সবাই পড়েন, সবাইকে জিজ্ঞেস করতেছি কিন্তু। হুম, সা। সা পরেরটা বলেন। তারপরে আ আ সুন্দর। তারপরে লু লু লু। তারপরে না না। এই যে দেখেন, আমি কিন্তু সেকেন্ড টাইম আমি কিন্তু বলি না, কিন্তু আপনাদের পড়া কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে এক অক্ষর করে পড়ছেন না, দেখেন এক অক্ষর করে বা এই ভেঙে ভেঙে পড়ার মজাটা দেখেন। আপনি যখন এক অক্ষর করে একবার পড়ছেন, এইভাবে যদি আপনি 5 বার বা 10 বার পড়েন এক অক্ষর করে, তাহলে আপনি 10 বারের পরে যদি 10 বার পরে যদি আপনি 10 বার পড়ার পরে এক অক্ষর করে এরপরে যদি আপনি টেনে পড়েন, তখন আপনি খুব সুন্দর করে নির্ভুলভাবে আপনি টেনে পড়তে পারবেন না? ইনশাআল্লাহ পারবো তখন দেখবেন কি এক অক্ষর করে যখন 10 বার পড়বে, তখন এই অক্ষরগুলো একটু মুখস্থের মতো হয়ে গেছে হালকা হালকা, তখন দেখবেন যে আপনি টেনে পড়তে পারতেছেন। কিন্তু আপনি প্রথম চান্সেই যদি এটা টেনে পড়তে চাইতেন, কিন্তু আপনি পড়তেও পারতেন না, বারবার ধাক্কা খাইতেন এবং ভুল হইতো, আর ভুল সংশোধন হইতো না।
বুঝতে পারছেন কেন আমি এই যে ভেঙে ভেঙে পড়ানোর জন্য বলছি? এখন কিছুটা বুঝতে পারছেন? জি হুজুর। এভাবে করে আমাদের স্পিড এভাবে বাড়বে। আপনি কখনোই প্রথম চান্সে টানবেন না, টেনে পড়বেন না। কম করে হলো 10 বার পড়বেন, এরপরে যদি চান একবার টাইনে পড়েন, মনে যদি চায় তাও। যদি দেখেন যে না আপনি 10 বার ভেঙে ভেঙে পড়ার পরে আপনি টেনে পড়তে পারতেছেন, তাহলে টেনে পড়বেন। কিন্তু যদি দেখেন যে না এখন বাঁচতেছে, তাহলে পড়বেনই না, দরকার নাই আমাদের, ওগুলো হবে পরে হবে। আচ্ছা, তার পরের আয়াতে আসি। কাল, কাল কেন হলো, কয়েকার কাল অকাল, এগুলো আমি এখন আর বিশ্লেষণ করবো না, ঠিক আছে? কাল। এখন এখানে দেখেন এই যে জবরে ভাই খালি লিপ পাওয়া গেছে না? জি পাওয়া হুজুর। গেছে। তাহলে এখন এখানে 1 সেকেন্ড টান ছিল, কিন্তু 1 সেকেন্ড না হবে, টানটা হবে কয় সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। এই যে এ বলতেছে যে টানটা খুঁজে বের করো, দেখেন আমরা পাইছি, কিন্তু জবর ভাই খালি লিপ পাওয়া গেছে। তাহলে এখন টানতে হবে লা, বলেন লা ইন। এই যে দেখেন নুনের উপরে তাসদিদ, বলছিলাম যে এটা যদি আজকে না পারেন সমস্যা নাই, যতটুকু মনে রাখতে পারেন রাখেন, না রাখতে পারলে এগুলো আসবে সামনে। তাহলে অরিষ্কার ইন ইন, এখন ইন চেপে ধরতে হবে, নুনের উপরে তাসদিদ মানে বড় অসন্তটা আছে। ইন, তারপরে না, নাই কি টান আছে? নাই, কিন্তু জবর ভাই খালি লিপ নেই, টান নাই, জন্য দ্রুত না। তারপরে না। হা, এটা কি হয়? হা। জি। হাই কি টান আছে? টান আছে। আছে, কেন আছে? জবরের ভাই জবরের ভাই খালি লিপ। জবরের ভাই খালি লিপ আছে, তাহলে টানতে হবে, তাহলে টানেন। সুন্দর, হা। এরপরে দেখেন এখানে কি হসন্তটা এটার ভিতরে ঢুকবে, মানে দুইটা একসাথে বলতে হবে। এখন দুইটা যখন একসাথে বলবে, তখন এই জবরের ভাই খালি লিপ আছে কিনা দেখারই দরকার নাই। একটু আগে বলছি না যে যদি এভাবে ই আসে, তাহলে কি দেখার দরকার নাই। তাজ, তাহলে কি হবে? তাজ, তাজ তাজ তাজ। তাজ। এরপরে কি কি কিতে কি টান আছে? কি নাই জেরে ভাই আছে কি নাই, এই জন্য টান নাই। কি, তারপরে র, র টান আছে? নাই না। আকারও হবে না, টান হবে না, র টান নাই, কেন? জবরের ভাই খালি লিপ নাই, গেল এটা। এরপরে তরশুকর তুন আর তুন। আর এই যে এগুলো তুমি টান দেখাই নাই, আমি কি শুধু এক জবর দেখাইছি, কিন্তু জবর যে পেশ, দুইটা জবর, দুইটা পেশ কিন্তু দেখাই নাই, দেখাইছি, তার মানে সেগুলো টান হবে না। তাহলে দেখেন আমরা কি পেলাম? প্রথম পার্ট কি বলেন তো, বলেন তাড়াতাড়ি, প্রথম পার্ট কি এখানে? কাল কাল। কাল। দ্বিতীয় পার্ট লা সুন্দর। এখানে তারপরের পার্ট ইন ইন। আরো চাপে ধরতে হবে, নুনের উপর তারজিদ না? ইন ইন। তারপরের পার্ট না। না না, তারপরের পার্ট। হা। কত সুন্দর পড়তে পারতেছেন, আলহামদুলিল্লাহ, আমার তো মনটা ভরে যাচ্ছে এখন। তারপরে এটা কি? তাজ সুন্দর। তারপরটা কি? কি কিরা তারপরটা কি একসাথে এই বলে গেছেন। কি এটা কি? একটা বলতে হবে, এটা কি? কি? কি তারপরে কি? র। র র। তারপরে কি? তুন এই যে ভেঙে তারপরে ভেঙে পড়ার সব থেকে বড় কারণ হচ্ছে আমরা নির্ভুল করছি। আগে পড়াটা আমরা কি নির্ভুল বানাইতেছি, ঠিক আছে? নির্ভুল বানাইতেছি আমরা। এখন আমরা এই যে ভেঙে ভেঙে পড়ার কারণ হচ্ছে আমরা বুঝে বুঝে পড়বো, নির্ভুল নির্ভুল করার জন্য। আচ্ছা, গেল ওইটা। তারপরটা কি? উচ্চারণ বলেন। ফা ফাই কি টান আছে? না তা না হুজুর। আলাদা করলে নাই আলাদা নাই কে এই আছে না? ওই নিচে জের আছে তো, ওটা নিচে আবার জের আছে। তা ফাই কি টান নাই? এটা আপনারা আমাকে ফাইনাল ভাবে বলেন, এটা কি টান আছে না নাই? টান নাই স্যার, টান নাই হুজুর। কে বলছেন? মামুন ভাই জি। আর মিজান ভাই বলেন, টান আছে না নাই? টান আছে ফার বসে খালি আচ্ছা, আলিফ আছে মিজান জবরের ভাই বাম বলেন, পাশে টান খালি কেন আলিফ আছে? আছে জবরের বাম পাশে খালি আলিফ আছে জবরে ভাই বলতে হবে, জবরে ভাই জবরের ভাই খালি লিপ জবরের আছে। ভাই ওই জন্য খালি আমি আলিফ আছে আমিও তো বলতেছি এখানে টান আছে। তাহলে কি জবরে ভাই খালি লিপ? তাহলে আপনার সংজ্ঞা হলো, আপনার আমার সংজ্ঞা হলো কি জবরে ভাই খালি লিপ আছে। এখন মিজান ভাই জবরের বলেন ভাই টান নাই কেন? এই ওই মামুন ভাই বলেন টান নাই কেন? হুজুর আমি দেখতেছি আপনার যে আপনার খালি আলিফের জের আছে, তা খালি আলিফ কেমনে এলো? এই রাইট। তাহলে আমি আর মিজান ভাই হেরে গেছি। সে একা, কিন্তু এরা মামুন ভাই কিন্তু একা হয়েও জিতে গেছে, ঠিক আছে? আমি আর মিজান ভাই হেরে গেলাম। এটা তো খালি নেই, আলিফ আছে ঠিক, এটা তো খালি নেই, খালি। নিচে একটা জের আছে। হ্যাঁ, জের আছে ধরেন মিজান ভাইয়ের কি ভাই আছে? ভাই আছে আপনার ভাইয়ের নাম কি? মহিবুল্লাহ মহিবুল। আপনার বড় না ছোট? আমার ছোট ছোট। দাড়ি উঠছে? নাই এমনি দাড়ি ছাইছে ফেলায় নাকি, না এমনি ওঠেই নাই? আর দাঁড়িয়ে আছে আছে আচ্ছা, ধরেন দাড়ি ছাইছে ফেলাইছে। এখন যদি
জানি যে মিজান ভাই আছে, কি জানি বলেন, মহিবুল্লাহ, মহিবুল্লাহ। জানি এটা মহিবুল্লাহ, কিন্তু মহিবুল্লাহ তো আরো কত আছে। কিন্তু আপনার যে ভাই, যে তার ভাইয়ের মুখে দাড়ি নেই, কিন্তু আপনি দেখলেন যে আপনার ভাইয়ের মতোই কিন্তু দাড়ি আছে, তাহলে সেটা কি আপনার ভাই? না। তাহলে এটা তো আপনার ভাই না, এটা দাঁড়িয়ে আছে, দেখছেন এই যে এটা তো আপনার ভাই না। হ্যাঁ, তাহলে ভাই হতে হলে একদম যেভাবে বলছি সেভাবে হতে হবে। জবরে ভাই খালি আলিফ হতে হবে, মানে জবর জের পেশ সাকিন জাতির কিছু থাকতে পারবে না, খালি থাকতে হবে। তাহলে আলিফ আছে ঠিকই, কিন্তু খালি নেই। বুঝতে পারছেন? জি হুজুর। জি হুজুর। নো ভ্যাকেন্সি নাকি? আচ্ছা, তাহলে এটা টান নাই, বলেন তাহলে এটা প্রথম পার্ট বলেন। হ্যাঁ। ফা। তারপরের পার্টটা বলেন। ই। ই। অয়রিশিকের ই, ইতে কি টান আছে? নাই। ই। নাই। কেন নাই? জেরের ভাই ইয়াসাকিন নাই। ঠিক আছে, সময় হয়ে গেছে, এজন্য আমি আর বারবার জিজ্ঞেস করছি না, আপনারা এভাবে বুঝে বুঝে পড়বেন। ইতে টান নাই কেন? পেশের ভাই জেরের ভাই ইয়াসাকিন নাই, এজন্য টান নাই। এরপরটা কি বলেন? পরের পার্ট যা যা কি টান আছে? জেরের ভাই খালি আলিফ আছে। হ্যাঁ, জবর ভাই খালি আলিফ আছে, জন্য কি টান আছে? হ্যাঁ, তাহলে আবার বলেন। যা এটা কিন্তু জিব্বা কামড়ে ধরে, যা রা সব মনে রাখতে হবে, এই মাত্রাটাকে সব মনে রাখতে হবে। রা আচ্ছা, তারপরেরটা কি? প্রথমটা কি? এটা কি? এটা কিন্তু স্বাভাবিক, যা, জিম শক্ত করে যা। এটার কি টান আছে? আছে। টান আছে কেন? 4 সেকেন্ড জবরের ভাই খালি আলিফ আছে। আগে আমাদেরকে সেটা আগে বেস করতে হবে, এটা 4 সেকেন্ড পরে। ঠিক আছে, আগে কি জবর ভাই খালি লিপ আছে, জন্য টান। এই টানটা কি এখন আমরা 4 সেকেন্ড টান, তাহলে টানেন। এই তো চিনতেছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, তাহলে টানেন। যা তারপরটা কি? আ আই কি টান আছে? নাই। নাই নাই। হুজুর। তাহলে কেন নাই? জবর ভাই খালি লিপ নাই। আচ্ছা, তারপর জবরের ভাই খালি আলিফ নাই। এরপরে এটা কি? তয়রে। তয়রসি। তি। এই তো মাথা উলাইবো আমার এখন। আমি কি তো তা সর্জে 30 একবার পড়াইছি, আমি বলতেছি এটা কি? তি। তি এটা হচ্ছে তি। পরে আমরা যাচ্ছি পরে। এটা কি? তশিকের তি। এখন এইখানে এসে স, এখানে হসন্ত আছে। এই মাঝখানে যেগুলো আছে সেগুলো সব কাটা যাবে, মনে রাখবেন। যদি মাঝখানে এরকম ধরতে হয়, ধরার মাঝখানে যদি কোনো অক্ষর থাকে, তাহলে যে কয়টা থাকুক, 5টা আসুক 10টা আসুক, যা আসুক, এগুলো সব কাটা যাবে। এগুলো কিছু আছে? এই আলিফ লামের উপরে যে জবর পেশ থাকে, কিছু আছে? কিছু না নাই। হুজুর। এগুলো পড়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। তাহলে তয়শিকের তি আর স কি হবে? তিস। পিস। পিস। তিস। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে কি? স মানে কি? সা। এটা কি আকার হবে? আকার। আকার হবে না। আটটার একটা না, বেলুন, বেলুন পক্ষে তার উপর একটা হবে। হ্যাঁ, তাহলে কি আকার আছে, আকার হবে না, তাহলে কি স হবে। ছ এখন ছয়, ছয় কি টান আছে? জি কয়লি- সাতানাস। টান আছে, কেন আছে? এটা খালি আলি জবরের খালি আলি খালি আলিফ জবরের ভাই আছে। জবরের ভাই খালি আলি লিপাসের জন্য টান আছে, কিন্তু টানটা কয়লি? 4 সেকেন্ড। 4 সেকেন্ড। তাহলে কি স। আবার দেখেন পরটা, আবার এই যে ই আছে, হসন্ত আছে। আমি আগে বলছিলাম যদি হসন্ত থাকে তাহলে টান হবে না, টান আপনার টান খোঁজার দরকার নাই বা টান নাই। কিন্তু এইখানে কিন্তু আপনার হসন্ত আছে, কিন্তু এখানে টানটাও কিন্তু দিতে হবে। এই যে টান এইটা থাকলে সেখানে আপনার ধরেন চাই না ধরেন, আপনাকে দিতেই হবে, না দিলে আপনার জরিমানা হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে যে কাজটা করতে হবে, এখানে আগে টানটা দিতে হবে, তারপরে গিয়ে আমরা এটাকে ধরবো। কেমনে দেখেন, শখ, দেখেন আগে টানছি তারপরে গিয়ে ধরছি। শখ, বলেন তো। সক। শখ। আচ্ছা, সক। তারপরে এই পার্টটা কি? খ। খ না খ। খা? খ। আকার হবে না? এটা তো আকার, আকার হবে না? ক্ষয় আকার খা হবে না? না 18 আটটার একটা, এই তো। একটা। হ্যাঁ, তাহলে খ, টান নাই, দ্রুত খ। খ। তারপরে তু। তু। আচ্ছা, তারপরের একটা আচ্ছা, এতটুকু আজকে আমি পড়াইলাম, এগুলো তো আমি একবার একবার পড়াইছি। আপনারা এই থেকে এই পর্যন্ত বাসায় পড়বেন, তবে এই আয়াতটা শোনাবেন সবাই ভেঙে ভেঙে, আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা এই করবেন। আচ্ছা, দরকার নেই, উপরেগুলো দরকার নেই, আপনারা শুধু এই একটা আয়াত পড়েন। বাসার জন্য এই একটা আয়াত পড়া দিলাম, একটা আয়াত পড়তে পারলে হবে। ঠিক আছে, বাসার জন্য এই একটা আয়াত পড়া। এখন কিভাবে পড়বেন? আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াইছি সেভাবে ভেঙে ভেঙে পড়বেন। আমি একবার বলে
আমি একটু পরে শুনিয়ে দিতেছি, আপনারা এইভাবে বাসায় পড়বেন। লি, দেখবেন টান আছে কিনা। লি নাই, কেন নাই? জেরে ভাই আসাকেন নাই। নিজেকে নিজেকে প্রশ্ন করবেন। লি, তুন, পেশের ভাই অসাকিন নাই, টান নাই, হ্যাঁ, বা এখানে ধরছে এই জন্য টান খোঁজার দরকার নাই। তুন, জি, টান নাই। জেরে ভাই আসাকিন নাই, টান নাই। জি, র, টান নাই। ক, এটা কি আকার হবে না, ক কয় হবে, আর ওর উপরে কি হসন্ত। দেখেন এখানে কি অসাকিন আছে, কিন্তু এইটা কি ভাইয়ের সাথে ভাই দেখা হয়েছে? এখানে টান হবে? না ওখানে পেশ নাই তো, এখানে পেশ নাই, ওয়াসাকিন আছে, এখানে এই পেশ নাই। উকার নাই। হ্যাঁ, উকার নাই, এই জন্য টান হবে না। তাহলে কি ধরবে? তাহলে ক আর ও, ও কে ধরবে। আমরা জানি অতে হসন্ত হলে ও নিতে হয়। তাহলে ক আর ও মিললে হয় কও। এইখানে ও। একটা জিনিস দেখেন, এখানে ময়াকারে মান মান আছে, তাই না? কিন্তু পরেরটা আছে হসন্ত। এটা কিন্তু একটু বলে প্যাস লাগবে, কিন্তু একটু দেখেন এখানে কি ময়াকারে মান মান, আর এখানে আছে কি হসন্ত। এখন যদি আপনি ময়াকারে মান মান বলেন, তাহলে মা দেয় ধরছে কাকে? নকে, তাই না? একটা আছে মান আর একটা আছে মাম। কথা বুঝতেছেন? জি জি জি। হুজুর। ময়াকারে মান মান যদি বলেন, তাহলে ধরা পড়ে কি এখানে যে নটা আছে সেই নটাকে, কিন্তু এইখানে তো আমার মকে ধরতে হবে। তাহলে এখন যদি আমরা নকে ধরি, তাহলে মকে ধরা হয় না, আর মকে ধরলে নকে ধরা হয় না। দুইটাকে একসাথে ধরা যায় না, যায়? মান বললে মাম না হয় না, হুজুর। মাম বললে মান হয় না, তাই না? তাহলে এইভাবে যদি হয়, দেখেন এখানে ন আছে ঠিক, এই নটাকে আমরা আগে ধরতাম, কিন্তু এখন এইটাকে ধরতে হবে, যার কারণে আমাদের এই নটা বাদ দিয়ে দিতে হবে এখানে। তাহলে এখানে থাকে একটা, শুধু নটাকে মনে মনে উঠাই দেবেন। তাহলে এখন ময়কারে মা আর মাম। তাহলে এখানে মান হবে না, কি হবে? মাম। মাম। আর এই মিমের উপরে বড় হসন্তর থাকার কারণে একটু চেপে ধরতে হবে। মাম, মাম। মাম, পরে মা, মাম। জবর ভাই খালি লিপ আছে, আর এটা 3 সেকেন্ড টান। মা, উন, মা। উন, জি, উন। র, জি। এই র। দেখছেন খাড়া জবর, দি। মানে আ। আকার, অয়াকার আ, আর এইটা খাড়া থাকার কারণ টান হবে আ। আ। তারপরে বা, 4 সেকেন্ড, ঠিক আছে? বা। বা, আর উপরে নিচে অক্ষর হলে উপরটা পড়বে, নিচেটা বাদ দিয়ে দেবেন। নিচেটা কিছু নাই, এখানে হবে উ, উ, উ। তারপরে হোম, ফা, হুম। হোম, হ্যাঁ। গ, হুম। দেখেন এই খাড়া থাকার কারণে টান, গ, গ। ফি, পি। ফি, ফিতে টান নাই, দ্রুত, ফি, ই। দু, দু। না, এইটা আমি আগের ব্যাচগুলোতে আমি বলতাম না, একটা যার যার মতো সে পড়তো, তাই এই দুইটা জায়গায় প্যাচ লাগতো দেখে কয়ে দিছি। এইখানে একটা সমস্যা হতো, আর এইখানে এসে অ পড়বে না হামজা পড়বে, এই দুইটার জন্য আমি একটু পরে শোনাই দিলাম। এখানে নটা বাদ দিয়ে দিবেন, আর এইখানে অটা বাদ দিয়ে দিবেন। তাহলে এইটা হচ্ছে পড়া। তাহলে আমি আবারও একটু এক মিনিট আবার একটু বলে দেই। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন। ওয়াসাকিন। এই হচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে খালি টান হবে, আর হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ। এইগুলো হচ্ছে মৌলিক টান, এগুলো মুখস্থ করবেন বাসায়। এরপরে এরকম থাকলে সেটা নিচে একটা টান আছে, সেই টানটাকে খুঁজে বের করে 3 আলিফ টানতে হবে। এই চিহ্নটা থাকলে নিচে একটা টান আছে, টানটাকে খুঁজে বের করে 4 আলিফ টানতে হবে, 4 সেকেন্ড টানতে হবে। এই হচ্ছে নিয়ম। এই নিয়মটাকে আগে মুখস্থ করবেন। এই নিয়মগুলোকে ফলো করে, আর পিছনে যত নিয়ম দেখেছি সেগুলোকে ফলো করে এই আয়াতটা পরে আমাকে শোনাবেন হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে অনেকে চলে গেছে, এরপর যদি আমাকে আবার ডিস্টার্ব করে, এখান থেকে ক্লাস থেকে বের হয়ে যায়, এরপরে আমাকে বলে হুজুর এইটা বুঝি নাই, এই যে দেখেন ময়কারে মানো মারছেন, এই যারা বের হয়ে গেছে, আর আমাকে প্রশ্ন করবে যে হুজুর এখানে কি হবে, তখন মেজাজ গরম হয়ে যায়। ঠিক আছে? এই কয়টা দিনের সময়টা একটু যদি না দিতে পারে আল্লাহর জন্য, দুনিয়ার পিছনে সময় ব্যয় করতে করতে সব সময় নষ্ট করে ফেলছি। আচ্ছা, একটু আনমিউট করে বলেন, আপনারা কি সবাই টান বুঝতে পারছেন সঠিকভাবে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এমনি কিন্তু জি সহজ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ হুজুর বুঝতে পারছি। এমনি কিন্তু খুব সহজ, আলহামদুলিল্লাহ। সব ভিডিও দিয়ে। বুঝছেন? এই এমনি কিন্তু খুব সহজ। আমি কিন্তু এই বিষয়গুলোকে অনেক আলোচনা করার কারণে হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, যে এখানে মনে হয় কঠিন।